আজকাল সবাই কি বাবা মার পারমিশন দিয়ে বিয়ে করে নাকি? মুশকিল, তুমি কেন বুঝতে পারছো না? তোরার মতো একটা মেয়ে একটা বড় ব্যাপার গোপন করছে, নিশ্চয়ই কোনো বড় কারণ আছে। যে কারণই থাক, ব্যবস্থা হয়ে গেছে, বিয়েটা হবেই। তারপরে আমরা তোরার বাবা মাকে জানিয়ে দেব। ব্যাস, তুমি থাকলে থাকবে, না হলে থাকবে না। চল আয়। কোথায় যাচ্ছ? শপিং করতে। মিনিমাম কিছু কেনাকাটার তো দরকার আছে, যতই রেজিস্ট্রি বিয়ে হোক। চল। আতে শোনো, শোনো, বুঝতে পারছি না একটা ওটা বাবাইয়ের বাবাকে জানাতেই হবে। অসিত, অসিত, না না, যা ঘটছে ঘটতে দাও, ঠিক সময় মতো আসল কাজটা করা হবে। এখনো সেই সময় আসে, যখন ক্যাশ 10 লক্ষ টাকা অজয় মল্লিকের বাড়ি থেকে পাওয়া যাবে, তখনই কফিনের শেষ পেরেকটা পোঁতা হবে। অজয় মল্লিককে কোমরে দড়ি বেঁধে থানায় নিয়ে যাওয়া হবে। আমি চাইনি ওদের এই অবস্থা হোক, বিশ্বাস করো, আমার কিছু করার নেই। কায়দা করে মেয়েকে সাজিয়ে আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, ওর মা ঠকিয়েছে আমাকে। তোরা নাকি আমার বাড়ির পুত্রবধূ হবে। হ্যাঁ, ড্রাইভার গাড়ি রোকো। আমি তোমার সাথে পরে কথা বলছি। কেমন আছো? তোরা কেমন আছে? কি বাড়ির বউকে সামলাতে পারছেন না? অবশ্য পারবেন কি করে, পুরুষ মানুষ হলে তো সামলাতে পারত। ও তো নেহাতি দুগ্ধপোষ্য শিশু, তোরা ওকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে, আর আমার নাতির পেছনে ওই মেয়েটা ঘুরঘুর করছে। 1 মিনিট, আপনি অনেকক্ষণ ধরে বলছেন, আর যা বলছেন সম্পূর্ণ ভুল। আয়ুষ আর তোরার বিয়ে হয়নি, কোনোদিনই হয়নি। তবে আয়ুষের সঙ্গে তোরার বিয়ে থাক পিসি, শুনুন, আপনাকে একটা কথা বলি। আমি জানি তোরার বাড়িতে যা যা হচ্ছে তার পিছনে আপনার হাত আছে। ভুলে যাবেন না, তোরা এখন আর একা নেই, তোরার সঙ্গে আয়ুষ আছে। তোরার বাবার সঙ্গে আমি আছি। আর আপনি যে মিথ্যে অপবাদ দিয়ে তোরার বাবাকে চোর সাজানোর চেষ্টা করছেন, সেটা আপনি কোনোদিন সাকসেসফুল হবেন না। কথাটা বলে দিলাম, মাথায় রাখবেন। আরেকটা কথা, এরপর যদি তোরার কোনো ক্ষতি হয়, আমি কিন্তু আপনাকে ছেড়ে দেব না।
চলি, চলো পিসি। বিয়ে হয়নি, অদ্ভুত। এই কথাটা যদি ওম জানে তাহলে তো মুশকিল। তার আগেই বিয়েটা সেরে ফেলতে হবে শ্রীয়ের সঙ্গে। হ্যালো, কি কি বলছো তুমি? বাড়িতে গুন্ডা পাঠিয়েছিল, আঙ্কেলকে মেরেছে? এই রামশেখর চৌধুরী! কি হয়েছে? কি হয়েছে আয়ুষ? শোন, তোরাকে আজই বাড়িতে ডেকে পাঠা, আমি কথা বলবো। কেন না, সব কথা বুঝলাম, কিন্তু আয়ুষের মার মতন আমারও প্রশ্ন, তোমার বাবা মাই বিয়েতে থাকছেন না কেন? না না, তার জন্য তোমার বিয়ে পেছবেও না, ভাঙবেও না। আয়ুষ জন্ম থেকে ওর মাকে পায়নি, আমাকে পেয়েছে। ওকে অদেও আমার কিছুই নেই। আয়ুষ আবদার করেছে ও তোমাকে ভালোবাসে, তাই ওর বাবা মাকে রাজি আমি করাবো। তোমাদের বিয়েটা হবে, কিন্তু আমাকে একটা সত্যি কথা বলো তো, তোমার বাবা মা আত্মীয় স্বজন এই বিয়েতে কেন কেউ থাকছেন না? ধরে নিন না যে আয়ুষকে ওনাদের পছন্দ নয়। দেখো তোরা, তুমি খুব বুদ্ধিমতী মেয়ে, আর আমারও বয়স হয়েছে। তোমার কথা শুনে আমি স্পষ্ট বুঝতে পারছি তুমি যা বলছো সেটা সম্পূর্ণ মিথ্যে। থাক না পিসি, তুমি কেন একই কথা বারবার মায়ের মতো বলছো? বিয়ে ঠিক হয়েছে, বিয়ে করনি, ব্যাস। বেশ, তাই হোক। তোমার বাবা মা থাকুন না থাকুন, আমি দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দেব, সাক্ষী দেব। সত্যি বলছেন? হ্যাঁ। আর যেদিন রেজিস্ট্রি ঠিক হয়েছে ওই দিনকেই বিয়ে হবে তো? হ্যাঁ, যেদিনই রেজিস্ট্রি ঠিক হয়েছে সেদিনই তোমার বিয়েটা হবে, আর আমি দাঁড়িয়ে থেকে সাক্ষী হয়ে তোমাদের বিয়েটা দেব। আমার শুধু একটা রেজিস্ট্রি সার্টিফিকেট দরকার। তুমি যদি চাও এই বাড়িটা সত্যি তোমাদের হতে পারে। ইটস আ সিম্পল স্যাক্রিফাইস। তোমাকে অনেক জীবন থেকে সরে যেতে হবে, তার এগেনস্টে তুমি দেখাবে যে তুমি বিয়ে করেছো। ম্যারেজ সার্টিফিকেটটা আমাকে দেখাতে হবে। ভালোবাসা ভালোবাসা